আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যে নবীর উম্মত হওয়ার জন্য, আমাদের মতো উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছে। আল্লাহু আকবার বলেন। কারা? নবী রাসূলেরা। অন্যান্য পয়গম্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ আমাদেরকে নবুয়তি বাদ দেন, আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়ে দেন। আল্লাহু আকবার। একমাত্র ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ তাআলা কবুল করছে। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়ার মধ্যে আসবে, আমাদের মতো উম্মত হয়ে তিনি, সাধারণ উম্মত হয়ে তিনি দুনিয়ার মধ্যে আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা ভাগ্যবান না? হ্যাঁ, আমার নবীর মর্যাদা, শান, মর্যাদা আল্লাহ তাআলা নিজেই বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমন বুলন্দ করেছেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার সম্মান, আপনার ইজ্জত, আপনার জিকির, আপনার বিক্রি, আপনার আলোচনাকে আমি সমুচ্চ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আর আমি আপনি যদি আমার নবীর যতই চাদর দিয়ে টানি, তাহলে কি নবীর শান ইজ্জত কমবে? আমরা যতই নিচের দিকে নামাইতে চাই, আল্লাহ বলিন্দ করেছে, উচ্চ করে দিয়েছে। আর আমি আপনি নবীর চাদর দিয়ে টেনে টেনে নিচে নামাইতে পারবো? কখনোই পারবো না। ঠিক কিনা? কেন? এই মাসটা রজব মাস। কি মাস? রজব মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা তার বন্ধুর সাথে প্রেমের খেলা খেলছে। সুবহানাল্লাহ বলেন। রজব মাসের 27 তারিখ মেরাজ, আল্লাহ নবী ঘুমিয়ে আছে। কি করছেন? ঘুমিয়ে আছেন। দেখেন আমার নবী কেমন নবী। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের কথা বলতো, অডিও কলে। অডিও কলে কথা বললাম না? আমার ছেলে ভালো মনে করেন ঢাকা আছে, বিদেশে আছে, অডিও কলে দেখা যায় না। এখন তো মুসা আলাইহিস সালাম অডিও কলে আল্লাহর সঙ্গে কথা বলে, তুর পাহাড়ে যায়, আল্লাহকে দেখে না। মোবাইল দিয়ে বোঝাইলাম, এখন বাস্তব। ঠিক না? অডিও কল আপনার সন্তানের সঙ্গে, আপনার ছেলের সঙ্গে, আপনার ভাইয়ের সঙ্গে আপনি কথা বলতেছেন, কিন্তু দেখতে পারেন না, কিন্তু আমার দেখা যায় আবার ভিডিও কল দিয়ে। ঠিক কিনা? এখন মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলে, একদিন আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমাকে আমি দেখতে চাই, তোমাকে আমি দেখতে চাই। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, লান তারানি, মুসা তুমি আমাকে দেখতে পারবা না। মুসা বলেন, না আমি দেখব। আল্লাহ বলেন, লান তারানি, দেখতে পারবা না। নবীদের মধ্যে মুসা আলাইহিস সালাম একটু অন্যরকম ছিল। মুসা আলাইহিস সালাম রাগান্বিত ভাবে যখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা বললেন, যাও, তুমি যদি আমাকে দেখতে চাও, তুমি দূর পাহাড়ে চলে আসো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম যখন দূর পাহাড়ের কাছাকাছি গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা, তোমার পায়ের জুতা মোবারক খুলে তুমি তুর পাহাড়ের মধ্যে প্রবেশ করো। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেন, মুসা আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি দেখা দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা থেকে মাত্র একটা নূরের পর্দা যখন খুলে দেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লি দেখে মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর আমার নবী, আপনার নবী কেমন নবী? আমার নবী ঘুমিয়ে আছে কোথায়? আল্লাহর নবী ঘুমিয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম এসে দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন ঘুমিয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কি করব? আমার আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল, তোমার জিহ্বাটা আমার নবীর কদমে লাগিয়ে দাও। জিহ্বাটা যখন কদমে লাগিয়ে দিলেন, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করেন, আমার সালাম গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলেছেন আপনাকে দাওয়াত করেছেন, আপনাকে আরশে আজিমে নিয়ে যাবে। আল্লাহ কি দেখেন, এই নেওয়ার জন্য আল্লাহ তাআলা বুরা সৃষ্টি করছে তার বন্ধুকে নিয়ে। তখন বন্ধুকে নিয়ে নেওয়ার পরে বুরা সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখে দিয়েছে। এখন জিবরাইল আলাইহিস সালামকে বললেন তুমি বুরাক নিয়ে আসো। কোথা থেকে? জান্নাত থেকে। এখন জান্নাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম যায় দেখে এত বুরাকের মধ্যে একটা বুরাক চিকন, স্বাস্থ্য নাই, চিকন, কাঁদতেছে বুরাকটা। আল্লাহু আকবার বলেন। বুরাক নবীর প্রেমে কাঁদে, ঠিক কি না? হ্যাঁ, বুরাক দুই চোখের পানি ছেড়ে দিয়ে হু হু করে কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বললেন ও বুরাক, তুমি কেন কাঁদো? তোমার কি হয়েছে? তোমার স্বাস্থ্যটা এমন কেন? বুরাক দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও জিবরাইল, এই বুরাকের মধ্যে আল্লাহর নবী চড়ে আরশে আজিমে যাবে, আল্লাহর নবীর কদম মোবারক লাগবে। কার জানি সৌভাগ্য হয়, কার জানি সৌভাগ্য হয় এই বুরাক চড়ে আল্লাহর নবী মেরাজে যাবে। আমার উপরে চলে যায় কিনা, আমাকে তুমি নাও কিনা, এই জন্য আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। নবীর প্রেমে কি কাকে কান্দে? বুরাকে কান্দে। এখন বুরাক আল্লাহ নবী নিয়ে কি করলেন? জিবরাইল আলাইহিস সালাম ওই বুরাকটাই নিলেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী যখন বুরাকের মধ্যে চলেন, যখন মুসা আলাইহিস সালামের কবরের উপরে যে পাশ দিয়ে যাচ্ছে, উপরে পাশ দিয়ে দেখছেন আল্লাহর নবী দেখেন মুসা আলাইহিস সালাম তার পবিত্র রওজা মুবারকের মধ্যে দাঁড়িয়ে 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 সালাত কায়েম করতেছে, নামাজ পড়তেছে। বলেন তো আল্লাহর নবীরা জিন্দা নামি তো জিন্দা? কথা বলেন। আল্লাহর নবীরা জিন্দা। কেমন জিন্দা? আল্লাহ নবী বলেন আল আম্বিয়া ওয়াহয়ান ফি কুবুরিন ইউসাল্লুনা। আল্লাহ নবী বলেন আল্লাহর নবীরা, সমস্ত নবীরা তাদের রওজা শরীফে, কবর শরীফে জিন্দা, তারা সালাত কায়েম করে। মুসা আলাইহিস সালাম নামাজ পড়েন। যখন আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল আকসার মধ্যে গেলেন, কোথায়? বাইতুল আকসার মধ্যে, মসজিদের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখে বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী পয়গম্বর ছিল ওই জায়গার মধ্যে সমস্ত নবীরা উপস্থিত, সমস্ত নবীরা ওই জায়গায় উপস্থিত। এখন জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করে দিলেন কি বাবা আদম আলাইহিস সালাম, ইনি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি মুসা আলাইহিস সালাম। একজন একজন করে পরিচয় করার পর্ব চলতেছে। আর চিন্তা করতেছে দুই রাকাত নামাজ হবে। কয় রাকাত? এখন দেখেন দুই রাকাত নামাজ হবে। এখন চিন্তা করে আদম আলাইহিস সালাম বলে আমি তো জাতির পিতা, আমাকে মনে হয় ইমামতিটা দিবে। চিন্তা করতেছে এত আমি আমাকে মনে হয় ইমাম দিবে। ঈসা আর বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি মুসলিম জাতির পিতা, আমাকে মনে ইমাম দিবে। মুসা আলাইহিস সালাম বলতেছে মনে মনে বলতেছে আমাকে ইমাম দিবে, কিন্তু না। আল্লাহু আকবার বলেন। আমার নবী ইমামতি করছে। কোন নবী? আমাদের নবী। কোন নবী? সমস্ত নবীদের নবী। আমাদের নবী হলেন সমস্তদের নবী। আল্লাহু আকবার বলেন। সমস্ত নবীদের নবী। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী এখন উপস্থিত ছিলেন। তাদের কোথায় ছিল? তারা পবিত্র রওজা মুবারক। কোথায় ছিল? যার যার মাজার শরীফে আল্লাহর প্রদত্ত ক্ষমতায় তারা ওইখানে উপস্থিত হতে পারছে। ঠিক কি না? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আল্লাহ নবীরা আল্লাহ প্রদত্ত ক্ষমতায় যে কোনো জায়গায় হাজির হতে পারে।
কারণ যদি আপনি বিশ্বাস না করেন, মেরাজকে যদি আপনি বিশ্বাস না করেন, বাইতুল আকসার মধ্যে বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী আসছে সমস্ত নবীরা ওই জায়গার মধ্যে তারা উপস্থিত ছিল। সুবহানাল্লাহ। তারা কোথায়? তারা জীবিত ছিল? তারা উফাত হয়ে গেছে। উফাত হওয়ার পরে তাদের কবর শরীরে রওজা শরীফে তারা জিন্দা। তারা এখানে উপস্থিত বাইতুল আকসায় আল্লাহর নবী ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। এটা মহব্বত করে শুরু করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুসা নবীর তোর পাহাড়ে জুতা খোলার আদেশ হয়, মুহাম্মাদের জুতার দোলায় আল্লাহর আরশ দুল্লা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মুসা আলাইহিস সালাম পুরপাড়া যাওয়ার পরে কি হচ্ছে? জুতা খুলে প্রবেশ করল। আর আমাদের নবী কেমন নবী? যখন আরশে আজিমে গেছেন, যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন জুতাটা খুলতে চাইলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, ও হাবিব, ও আমার দোস্ত, আপনি জুতা নিয়ে আরশে আজিমে প্রবেশ করেন। আল্লাহু আকবার। কারণ আপনার জুতার দোলায় আমার আরশটা কি হবে? দমলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত, কোন নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন। সর্বপ্রথম হাসরের ময়দানে কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা তার বন্ধু তাহা দুষ্ট যখন আমাদের সিদ্ধার মধ্যে হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে আরম্ভ করবে, তখন আল্লাহ তাআলা বলবেন, ও হাবিব, আপনি কেন কাঁদতেন? তখন বলবেন, বলবে আমার উম্মতের জন্য। তখন আল্লাহ তাআলা তার এই হাবিবের কান্না রেখে বলবেন, আপনি আপনার উম্মতদেরকে শাফায়াত করেন। সর্বপ্রথম আমাদের নবী রাহমাতুল লিল আলামিন শাফায়াত করবে। আমরা ওই সময় দৌড়াদৌড়ি করব। প্রথম চলে যাবে সহিহ বুখারী শরীফের হাদিস, বাবা আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে, লাসুলাহ, আমি পারবো না। দৌড়ে যাবে ইব্রাহিমের কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, লাসুলাহ, আমি পারবো না, আমি পারবো না। যাও চলে যাব বাবা আদম আলাইহিস সালামের ঈসা রুহুল্লাহর কাছে। যখন চলে যাব এইভাবে দৌড়ে যেতে ঈসার কাছে যখন যাব, ঈসা আলাইহিস সালাম বলবে, একজন পারবেন, তিনি হলো আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা তার কাছে চলে যাও, তার কাছে চলে যাও, তিনি তোমাদের শাফায়াত করবে। কি করবে? শাফায়াত করবে। আমরা যখন আমরা আল্লাহর নবীর কাছে যাব, আল্লাহর নবী শাফায়াত হলো 2 প্রকার। শাফায়াত কত প্রকার? শাফায়াত হলো 2 প্রকার। শাফায়াতি কুবরা, শাফায়াতে সুগরা। আল্লাহু আকবার। শাফায়াত 2 প্রকার। কেউ কথা বলতে পারবে না, তখন শাফায়াত করবে আমার নবী। যখন আল্লাহর নবী শাফায়াত করবে, তখন শাফায়াত করার পরে হাদিস শরীফের মধ্যে আছে, الشفاء يوم القيامة ثلاثة। কাল কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর লোক শাফায়াত করবে। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? 3 শ্রেণীর লোক শাফায়াত করবে। আল আম্বিয়া, আমার নবী শাফায়াত করার পরে সমস্ত নবীরা শাফায়াত করবে।
সুম্মাল উলামা, সমস্ত আলেমগণ শাফায়াত করবে, সুম্মা শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারাও শাফায়াত করবে। তিন শ্রেণীর লোক। কয় শ্রেণী? তিন শ্রেণীর লোক। আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা। তিন শ্রেণীর লোক শাফায়াত করবে। তাহলে আলেম যারা আছে তাদেরকে সম্মান ইজ্জত করতে হবে কিনা বলেন? হ্যাঁ, আলেমের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, আলেমের সাথে যদি আপনার মহব্বত থাকে, কাল কিয়ামতের ময়দানে দেখবেন আপনার সেই আলেমের শাফায়াত করবে। ঠিক কিনা? কোন দুনিয়ার মধ্যে যদি আপনি মহব্বত করেন, আলেমের সঙ্গে ভালোবাসেন, দেখবেন আলেম সে আলেম আপনি কি করবে, আপনার মহব্বত করার কারণে, আপনার ভালোবাসার কারণে তাকে কি করবেন, আপনাকে চিনি, আপনার মহব্বত করার কারণে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ঠিক না? এখন একটা কথা আছে, যার সঙ্গে যার মহব্বত তার সঙ্গে তার কিয়ামত। ঠিক না? এখন যদি আপনি আপনার আলেমের সঙ্গে মহব্বত করেন, আলেম ভাই মহব্বত করেন, দেখবেন আপনি ওই ভাই আলেম ভাই আপনাকে চিনবে। ঠিক না? আর যদি আপনি আলেমের সঙ্গে বেয়াদবি করেন তাহলে কি চিনবে? হ্যাঁ, আলেমদেরকে সম্মান করবে, ইজ্জত করবেন, যারা হাফেজ সাহেব আছে তাদেরকে সম্মান করবেন, ইজ্জত করবেন, কারণ ইজ্জত সম্মান দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ নবী বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কারণ আল্লাহ নবী বলছেন আলেম উলামার ওয়ারিস। সুবহানাল্লাহ বলেন। নবী বলছেন উলামারা কারণিস, নবী ওয়ারিস। তাহলে আলেমদেরকে মহব্বত করতে হবে কিনা বলেন? আলেমদেরকে মহব্বত করবেন। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা নবীর প্রেম, নবীর মহব্বতের নাম হলো ঈমান। ঠিক কিনা? কোন আমার প্রাণের ভাই, নবীর মহব্বতের নাম কি কথা বলেন? নবীর মহব্বতের নাম হলো ঈমান। সহিহ বুখারী শরীফ, যার পবিত্র কোরআনের পরের স্থান, তার নাম হলো সহিহ বুখারী। সহিহ বুখারী দেওবন্দের ছাপা 7 পৃষ্ঠার মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা বাব লিখেছেন, বাবু হুব্বুন নবী মিনাল ঈমান। নবীর মহব্বতের নাম হলো ঈমান। নবীর মহব্বতের নাম কি বলেন? নবীকে যদি আপনি জীবনের চাইতে মহব্বত করতে পারেন, সব কিছুর চাইতে নবীজিকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণেরা নবীজিকে উহুদ পাহাড়ে ভালোবাসা, উহুদ পাহাড়ে ভালোবাসে তিনি জান্নাতি। আল্লাহু আকবার বলেন। উহুদ পাহাড় আল্লাহর নবীকে ভালোবাসেন, তিনি জান্নাতি। আরেকটা পাহাড় আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করছে, সহিহ বুখারীর হাদিস। ওই পাহাড়টা তিনি জাহান্নামী। ওই পাহাড়টা আল্লাহর নবীর সাথে দুশমনি করছে। আল্লাহর নবী প্রেমে, আল্লাহর নবী ভালোবাসায় একটা উট, কাসওয়া নামের একটা উট, আল্লাহর নবী প্রেমে যখন আল্লাহ উফাত হয়ে গেলেন, উফাত হওয়ার পরে নবীর বেদনায় তিনি কাঁদতে কাঁদতে একটা এর মধ্যে যে লাফ মেরে তিনি মারা গেলেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রাণেরা উট নবীকে ভালোবাসে, পাথর নবীকে ভালোবাসে, পাথরের পাহাড় নবীকে ভালোবাসে। উস্তুয়ে আল্লাহ নামে একটা খেজুর গাছ, আল্লাহু আকবার, একটা মরা খেজুর গাছ আমার নবীকে মহব্বত করে। আমরা সেই নবীর উম্মত হয়ে আমার নবীকে মহব্বত করতে পারি নাই। ঠিক কিনা? ঠিক। কথা বলেন ঠিক কিনা? ঠিক। নবীকে যদি আমরা ভালোবাসি, মহব্বত করি, আমরা জান্নাতি হতে পারবো? এই কথা বলেন, জান্নাতি হতে পারবো কিনা? মুসা আলাইহিস সালামের উম্মত আমার নবীকে
ভালোবেসে জান্নাতি হয়ে গেছে, বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ওই জামানার মধ্যে তার একটা উম্মত বনে ইসরায়েলের মধ্যে একটা উম্মত ছিল, এত খারাপ, এত দুষ্ট, তিনি ওই গ্রামের মধ্যে সবচেয়ে খারাপ ব্যক্তি ছিল। যখন খারাপ ব্যক্তি ছিল তখন কি করলেন, ওই ব্যক্তিটা যুবকটা মারা গেল। কথা বলেন কি হইল? এখন বলেন কি হইল? মারা যখন গেল, যাওয়ার পরে তিনি কি করলেন, মুসা আলাইহিস সালামের কাছে গ্রামবাসীরা এসে বলতেছেন, এই যুবকটা তো মারা গেছে, তার জানাজা আমরা করব না, তিনি তো কষ্ট দিয়েছে আমাদেরকে, যারা যন্ত্রণা করেছেন, তার জানাজা আমরা করব না। ও আল্লাহর পয়গম্বর, আপনি ফয়সালা করে দিলেন যুবককে আমি আমরা কি করব? আল্লাহর পয়গম্বর ফয়সালা করে দিলেন, তাকে যদি তোমরা জানাজা না করো, দাফন কাফন না করো, একটা ট্রেনের মধ্যে পাঠিয়ে দাও, ট্রেনের মধ্যে পাঠিয়ে দাও। যখন ট্রেনের মধ্যে পাঠিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, তুমি ওই যুবককে তুমি সাথে দেন, তোকে তোলো। আল্লাহু আকবার। দেন থেকে তোলো, তোলার পরে তাকে নিয়ে সাথে গোসল করিয়ে দাফন কাফন করো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ও আমার আল্লাহ, গ্রামবাসীরা এসে বলেছে খাপ, আর তুমি বলতেছো তাকে আমি জেন থেকে তুলবো। তিনি কি আমল করছে? তুমি না বলা পর্যন্ত আমি জেন থেকে তুলবো না। বলতেছেন তুমি না বলা পর্যন্ত আমি জেন থেকে তুলবো না। এখন আল্লাহ তাআলা একটা বড় অবস্থা, এই যুবককে যখন রাত্র হয়ে যাইত, শেষ রাত্রের বেলা তিনি তাওরাত তোমার কিতাবে তোমার উপরে নাযিল হয়েছে, তাওরাত কিতাবটা খুলতাম, খুলে যখন আমার বন্ধু আমার দুষ্টর নাম মোবারক যেখানে পাইছে, পাওয়ার সঙ্গে সঙ্গে চোখের দুটো পানি ছেড়ে দিয়েছে, চোখের দুটি পানি ছেড়ে দিয়ে আমার বন্ধু আমার দুষ্ট মুহাম্মদের নাম যেখানে পাইছে, ওই জায়গার মধ্যে চুমা দিয়েছে। চুমা দেওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, কেন আমাকে মুসা নবীর উম্মত বানাইলা? আমাকে যদি আখির নবীর উম্মত আমাকে বানাইতা, আমার জীবনটা ধন্য হয়ে যাইত। তিনি রাত জেগে জেগে প্রতি রাত্রে এইভাবে আমার নবীর মহব্বতে ভালোবেসে আমার নবীর নামের মধ্যে চুমা দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা এই যুবকের 200 বছরের গুনাহ আমি মাফ করে দিলাম। কয়শো বছর? 200 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তখন মুসা আলাইহিস সালাম তিনি সাথে জেন থেকে তুলে গোসল করে দাফন কাফন করে যখন কবরের মধ্যে রাখলেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আমি দেখলাম 70 জন হুর সে তাকে জান্নাতে নিয়ে চলে গেছে। মুসা আলাইহিস সালামের একটা সাধারণ উম্মত, পাপিষ্ঠ উম্মত আমার নবীকে ভালোবেসে, আমার নবীকে মহব্বত করে তিনি জান্নাতি হতে পেরেছে। আমরা যদি আমরা সেই নবীকে মহব্বত করি, জীবনের চাইতে যদি ভালোবাসি, তাহলে কি আমরা জান্নাতি হতে পারবো কি পারবো না? এই কথা বলেন, পারবো কি পারবো না? সম্মানিত হাজিরিন, মুসা আলাইহিস সালামের আরেকটা উম্মত আমার নবীকে, তিনি মুসাকে ভালোবাসতেন, কিন্তু নবী নাম মোবারকটা ছিল তাওরাত কিতাবে বেশি। একটু রাগ করো, এই নবী কোন নবী? এই নবী আমার নবীর চাইতে, মুসা নবীর চাইতে এই নবীর নাম বেশি। তিনি কলম নিলেন, একটু রাগান নিতে হবে, কি করলেন? কলম নিলেন। নেওয়ার পরে মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব থেকে নাম কাটতে আরম্ভ করছে। কাটতে কাটতে যখন 40 কাটছে, 40 মধ্যে একটা দাগ দিচ্ছে,
আর একটা দাগ দেওয়ার আগে তিনি মানুষের পরিবর্তে গুলশাপ হয়ে গেছে। গুলশাপ ছিলেন গুলশাপ ছিলেন তো, জঙ্গলের মধ্যে থাকে, চার পাওলা, একে কি বলে গুলশাপ। এই গুলশাপ হওয়ার পরে ওই নামটা ছিল হারেস। নাম কি বলেন? হারেস নাম। গুলশাপ যখন হয়ে গেছে, হইয়া যাওয়ার পরে গুলশাপ মুসা আলাইহিস সালামের বাড়ির মধ্যে উপস্থিত। বাড়ির মধ্যে এমন একটা চেয়ারের উপরে যাইয়া গুলশাপ বসে আছে। আল্লাহু আকবার। গুলশাপ যখন চেয়ারের মধ্যে বসে আছে, মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলার জন্য যাবে। এখন দেখে গুলশাপ বসে আছে চেয়ারের মধ্যে। মুসা আলাইহিস সালাম কি করলেন? লাঠি দিয়ে গুলশাপকে আঘাত করলেন। তুমি চেয়ারের মধ্যে কেন বসে আছিস? এই কথা বলার সঙ্গে সঙ্গে গুলশাপ মানুষের ময় কথা বলে। গুলশাপ বলতেছেন, আমার নাম হলো হারেস, আমি আপনার উম্মত। মুসা, আল্লাহর পয়গম্বর মুসা, আপনাকে তো আমি ভালোবাসতাম, মহব্বত করতাম। আমি যখন তাওরাত কিতাব পড়তাম দেখতাম এমন একজন নবী, তার নাম হলো মুহাম্মদ। নাম কি? মুহাম্মদ। ওই নামটা আমি দেখলাম মুহাম্মদ অনেক বেশি নাম, আপনার নামের চাইতে মুহাম্মদের নামটা বেশি। তখন আমি কি করলাম? রাগান্বিত হইয়া একটি করে যখন নাম কাটতে আরম্ভ করলাম, 39টা কাটলাম, 40টার একটা দাগ দিলাম। আরেকটা দাগ দেওয়ার আগে আমার আল্লাহ গুলশাপে পরিণত করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ও হারেস, তুই কি করলি? যে নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আমাকে কেউ সৃষ্টি করতো না। যে নবীর উম্মত হওয়ার জন্য আমি অনেক কান্নাকাটি করেছি। যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আমাকে নবুয়তও দিত না। তুমি সেই নবীর নাম কাটছো। তখন বলতেছেন, আয়াত বলতেছেন, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয়। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কথা বলার পরে বলতেছেন, আল্লাহ আমার হারেস তো ভুল করেছে, আল্লাহ তুমি মাফ করে দাও। বললেন, আল্লাহ তাআলা দেখে বলেন, ও মুসা, আমি মাফ করতে পারবো না। আমার দুস্থ, আমার বন্ধু যদি মাফ করে আমি মাফ করে দিব। মুসা আলাইহিস সালাম একটু জ্ঞানী ছিল, বলতেছেন, আল্লাহ আপনি তো মাফ করবেন না, কিন্তু আপনার বন্ধু যতক্ষণ না আসবে হারাতের হায়াতটা আপনি বাড়িয়ে দিয়েন। হায়াতটা আমি বাড়িয়ে দেন, আজম আল্লাহ নবীর কাছে মাফ চাইতে পারে। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা কি বললেন? যে আমি মাফ করতে পারবো না যদি আমার বন্ধু মাফ না করে। এখন যদি আপনার এক ভাইকে আপনি মারধর করলেন, বা ভাইয়ের কি সম্পদ গ্রাস করে খেয়ে ফেললেন, দোকান থেকে বাকি আনলেন, আনার পরে দিলেন না, এই মাপ কি আমার আল্লাহ করবো? হ্যাঁ, যার আপনি সম্পদ খাইছেন তার কাছে মাপ চাইতে হবে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার বোনের সম্পদ আপনি মেরে দিয়েছেন, আছে না? বোনের যেন ওয়ারিশ আছে, অনেকে দেয় না। ঠিক কিনা? এখন যদি আপনি না দেন, না দিয়ে খেয়ে ফেলেন, এটা যদি বোনের দাবি না ছাড়ে, তারপরে কি আপনি মাপ কি আল্লাহর কাছে কান্নাকাটি করলে কাজ হবে? তাহলে ক্ষমা কার কাছে চাইতে হবে? আপনি যার সম্পদ খাইছেন, এক ভাই অন্যায় মারছেন, ওই আপনার অন্যায় মারছেন, ওই ভাইয়ের কাছে মাপ চাইতে হবে। আল্লাহর কাছে মাপ চাইলে কাজ হবে না। কথা বুঝবেন? মাফির সাজা অনেক কষ্ট করে, যে আমরা মাফির মধ্যে আসলাম, আশায়েরা মনে করেন এই কান্দা শোনাম, ওই কান্দা বাহির করে দিলাম, তোমার লাভ আছে? অশোনা আমল করতে হবে। মেন হলো কি বলেন? আমল। যেটুকু আমল শুনবো, আমল
করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করে সকল আমিন। মনে করেন দাদা নাতির মতন যদি শুনতে আসেন তাহলে কি হবে? দাদা নাতিকে শুনতে শোনার পরে যখন হুজুরে বয়ান করছে এই মনে করেন 100 টাকা ফরজ, আমি নিচ থেকে হাঁটু নিচ পর্যন্ত 100 টাকা ফরজ, উপরে তোলা কবিরা গোনা, কাঁচা দেওয়া কবিরা গোনা। এখন দাদার নাতি শুনে যখন শেষ চাইতেছে, যাওয়ার পর একটা খাল পড়ছে, খাল পড়ার পরে পড়ছে পানি, এখন দাদা নাতি ভিজে চলে গেছে। এখন দাদা এমন কাঁচা একটা মাছে, এক বিশাল কাঁচা। এখন দাদা নাতি বলতেছেন, ও দাদা হুজুরে বয়ান করছে 70 টাকা ফরজ, কাঁচা দেওয়া কবিরা গোনা, আর তুমি কি করতেছো? দাদা বলতেছেন, ও নাতি ওয়াজেন শুনলাম, আমি খালের এপারে রেখে গেলাম, ওই পারে আনিলাম না। কথা বুঝলেন? কথা বুঝতে পারছেন? আপনারা যদি ওয়াজ শোনেন, শুনে এরা প্যান্ডেলের ভিতরে আজান বাড়িতে নিলেন না, তাহলে কি হবে? লাভ হবে? কোন লাভ কাজে আসবে না। আপনি যতটুকু শুনবেন আমল করে আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে আমিন, সকলে আমিন। আমার আপনাদের বাইরে নবীর মহব্বতের নাম কি? ঈমান। নবীর মহব্বতের নাম কি? আমার আপনাদের বাইরে সাহাবীরা কেমন নবীজিকে মহব্বত করত, কেমন ভালোবাসত। একটি মহিলা আল্লাহর নবীকে জীবনের চাইতে মহব্বত করত। আল্লাহর নবী জিহাদের ময়দানে যাবে, কোথায় বলেন? যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যাবে। এমন সময় দেখে আল্লাহর নবী জিহাদের ময়দানে যাইতেছে। ওই মহিলা কি করলেন? ছোট্ট একটা মাসুম বাচ্চা, কোলের দুধের শিশু নিয়া আল্লাহর নবী কদমে হাজির। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জিহাদের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, কাফের বেঈমান আপনার শরীরে তীর নিক্ষেপ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, আমার এই ছোট্ট বাচ্চাটা আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী ডাকতে বলেন, ও মা, এই ছোট্ট বাচ্চাকে আমি নিয়ে কি করব? আল্লাহর নবী বলতেছেন, একে তো একজন রাখতে হবে, একজনের কোলে রাখতে হবে। তখন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জিহাদের ময়দানে যাবেন, কাফের বেঈমানরা যখন আপনার শরীরের মধ্যে তীর নিক্ষেপ করবে, তখন আপনার আমার এই সন্তানটা আপনার সামনে ধরে রাখবেন। আপনার সামনে যখন ধরে রাখবেন, তীরটা যেন নবী আপনার শরীরের মধ্যে না লাগে, আমার এই সন্তানের শরীরের মধ্যে যেন এসে লেগে যায়। এই জন্য আমার সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। বলেন, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না। সকলে বলেন, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। বলেন, হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد তাহলে আমার নবীকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহ নবী লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি এবং কি তোমার জীবনের সমস্ত মানুষের চাইতে, তোমার জীবনের চাইতে আমি নবীকে মহব্বত না করতে পারবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন ঈমানদার হতে পারবা না। তাই কায়মত ভালোবাসতে হবে। আপনার সন্তানকে আপনি ভালোবাসেন কিনা বলেন, আপনার স্ত্রীকে ভালোবাসেন কিনা, আপনার পিতা মাতাকে ভালোবাসেন কিনা, সব কিছুর চাইতে নিজের জীবনের চাইতে আপনি যদি আমার নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, তাহলে আপনি হলেন ঈমানদার। আপনি কি? আপনি হলেন ঈমানদার মুমিন। যদি আপনি ঈমানদার মুমিন হতে চান তাহলে নবীকে জীবনের চাইতে মহব্বত করতে হবে। মসজিদ নববীর মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো মায়ের নবীজি, আপনাকে আমি আমার ধন সম্পদ, আমার পিতা মাতার চাইতে নবী আপনাকে মহব্বত করে ভালোবাসি। বলতেছেন, ওমর, তুমি এখনো মুমিন হতে পারো নাই। আমার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা, আত্মীয় স্বজন, সয় সন্ততি চাইতে বেশি নবীকে আপনাকে ভালোবাসি, মহব্বত করি। আল্লাহ নবী বললেন, এখনো তুমি মুমিন ঈমানদার হতে পারো নাই। তখন দ্বিতীয়বার বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন এমনকি সমস্ত মানুষের চাইতে আমি উমরের জীবনের চাইতে নবীকে আপনাকে মহব্বত করি, ভালোবাসি, মহব্বত করে ভালোবাসি। আল্লাহ নবী বলতেন, এই মাত্র থেকে তুমি মুমিন হতে পেরেছো। তাহলে জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে। আমরা পারবো কিনা বলেন? যদি আমরা পারবো, যদি আমরা জীবনের চাইতে মহব্বত করতে পারি তাহলে আমরা ঈমানদার মুমিন হতে পারবো। যদি আমরা ঈমানদার মুমিন হতে চাই, নবীকে সবকিছু চাইতে ভালোবাসতে হবে। কি করতে হবে? সবকিছু চাইতে। কেমন ভালোবাসতেন সাহাবীরা? আল্লাহর নবী একজন সাহাবী ছিল, তিনি নতুন বিবাহ করলেন। যখন নতুন বিবাহ করে বাসর করলেন, করার পরে তিনি শুনতে পেলেন উহুদের ময়দানে আল্লাহর নবী দান মোবারক শহীদ হয়ে গেছে। কে দাঁড়িয়ে রেখে আমার নবী মনে হয় আর বাঁচবে না। তিনি যখন হামজালা কি করলেন, এই কথা শুনলেন, গোসল কানাই যাইয়া বলতেছেন, ঘুরে এসে বলতেছেন, বিবি আমার ঘরের মধ্যে ডাল আর তরোয়ালটা দাও। আল্লাহু আকবার বলেন। ডাল আর তরোয়ালটা দাও। তিনি বলতেছেন, বিবি বলতেছেন, ও স্বামী, আপনি তো ফরজ গোসল, আপনি গোসল করেন। বলতেছেন, যে নবীর জন্য আমি ফরজ গোসল পাইলাম, সেই নবী যদি শহীদ হয়ে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? নবী ভালোবাসায় মুহাব্বতে ফরজ গোসল করলেন না, ডাল দোলে জিহাদের ময়দানে, উহুদের যুদ্ধের ময়দানে যাইয়া তিনি যুদ্ধ করতে 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 শহীদ। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা,
দেখো তো কে কে শহীদ হয়েছে। ওইদিকে তার বিবি দৌড়ে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবীজি, আমার পিতার আপনার কদমে কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো বিবাহ করেছে, করার পরে বাসরঘর করছে, আমার স্বামীকে গোসল করে আপনি তাকে কাফন করিয়েন। কারণ যারা শহীদ হয় আল্লাহ রাস্তায়, তাদেরকেও যেভাবে শহীদ হয় ওইভাবেই তাদের ঠিক করে দাফন করে। এখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ফরজ গোসল হয়েছে, কিন্তু আমার স্বামী ফরজ গোসল করে নাই, এসে জিহাদের ময়দানে এসে শহীদ হয়েছে। আল্লাহর নবী খুঁজতেছেন, বলতেছেন, আমার হানজালা লাশটা কোথায়? সাহাবীরা খুঁজতেছে, কিন্তু জমিনের মধ্যে হানজালার লাশ মোবারক পায় না। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেল, আমার হানজালার লাশ কোথায়? চিন্তিত যখন হয়ে গেল, আবার আল্লাহর নবী চিন্তিত, আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী, আপনি চিন্তা করেন না, আপনি চিন্তা করেন না, আপনার হানজালার লাশ প্রথম আসমানে নিয়া কাউসারের পানি দিয়া আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে গোসল করাইতেছে। যখন গোসল করে জলের মধ্যে নামালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হানজালার মাথা থেকে পানি পড়তেছে। জীবনের চাইতে নবীকে ভালোবাসছে কিনা কথা বলেন? জীবন দিয়ে দিয়েছে আল্লাহর নবীর প্রেমে। আমার প্রাণের ভাইরা, এই উহুদের জিহাদের ময়দানে দামদার শহীদ হয়ে গেছে, কিন্তু একজন পাগল ছিল, তার নাম হলো ওয়াইসকুরুনি। নাম কি? কখনো আল্লাহর নবীকে দু চোখে দেখে নাই, দু চোখে আল্লাহর চর্ম চোখে আমার নবীকে দেখে নাই। কেমন ভালোবাসে, কেমন মহব্বত করছে, একটি একটি করে দাঁত পালতে পালতে সমস্ত দাঁত 32টা দাঁত আমার নবীর ভালোবাসায় দাঁত ফেলে দিয়েছিল। কেমন ভালোবাসা, কেমন মহব্বত। আল্লাহ নবী ওফাত হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হওয়ার পরে তার জুব্বা মুবারকটা আবু বকর মনে হয় আমি কোরআন করে আমি পাবো, ওমর কয় আমি মনে হয় পাবো, ওসমান কয় আমি মনে মনে বলে আমি পাবো, আলী মনে মনে বলে আমি পাবো। কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওই একটা পাগল আছে, তার নাম হলো ওয়াইসকুরুনি, তাকে এই জুব্বাটা দিয়ে দিবা। তখন নবীকে জন্ম চোখে দেখে নাই, নবীকে ভালোবাসে, ঠিক এখন? তাহলে পাগল আমার নবী প্রেমে ভালোবাসে, তাহা কি করছে? দাঁত গুলো ফেলে দিয়েছে। তাহলে সেই নবীকে আমরা মহব্বত করতে চাই কি চাই না? জীবনের চাইতে আমরা মহব্বত করবো, পারবো কিনা বলেন? এটা মহব্বত দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা রব্বানা ভালোবাসা আল্লাহ হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায়।
সম্মানিত হাজিরিন, এই মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে, আল্লাহ নবীর উম্মত, তার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিল। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিল। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আপনার উম্মতের জন্য কি নিয়ে আসলেন? তখন বলতেছে, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আপনার উম্মত হবে বয়সে কম, তারা দুর্বল হবে, যান আপনি নামাজ কমিয়ে নিয়ে আসেন, নামাজ কমিয়ে নিয়ে আসেন। তখন কি করলেন? মুসা আলাইহিস সালামের কথায় যখন যাইয়া 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা কমিয়ে দিলেন, তখন আবার বলতেছেন, কত ওয়াক্ত নামাজ আনলেন? কমিয়ে 5 ওয়াক্ত, আপনি আবার যান। এইভাবে 5 ওয়াক্ত কমে 9 বারে যাইয়া 45 ওয়াক্ত কমিয়ে আনলেন। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, আপনি আবার যান, আবার নামাজ কমিয়ে নিয়ে আসেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার লজ্জা লাগে, আমি আর যেতে পারবো না। আমার আল্লাহ তাআলা বললেন, ওয়াহাবি আমার দোস্ত, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। আমরা নামাজ পড়তে চাই কি চাই না বলেন? এই কথা বলেন, নামাজ পড়তে হবে কি না? নামাজ কার হুকুম? আল্লাহর হুকুম। নামাজ 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, ঠিক কি না বলেন? মুসলমানদের স্তম্ভ কয়টি? এই কথা বলেন, কয়টি? 1 নাম্বার হলো ঈমান। যদি আপনার ঈমানকে মজবুত করেন, আপনার ঈমান যদি, আকীদা যদি ঠিক থাকে, আপনার অল্প আমলে নাজাত হয়ে যাবে। আর যদি আপনি যতই আপনার ঈমান আকীদা যদি ঠিক না থাকে, যতই আমল করেন, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। ঈমান আকীদা হলো বালতির তলার মতো। বালতি ছিলেন তো? বালতি ছিলেন? বালতির পানি, যদি বালতির তলাটা ভালো থাকে, পানি জুড়ে দেন, তাহলে কি পানি দিতে থাকবে না, পড়ে যাবে? পানি টিকে থাকবে। বালতির তলাটা ভাঙ্গা ফাটা, আপনি পানি দিলেন, পানি কি টিকে থাকবে না, পড়ে যাবে? পড়ে যেত না? ঈমানটা তেমন বালতির তলার মতো, আকীদাটা তেমন যদি বালতির তলার মতো। ঈমান আকীদা যদি আপনি ঠিক করেন, আপনি ঈমান আকীদা ঠিক করে আপনি যদি যত অল্প আমল করেন, নাজাতের ফয়সালা হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। যদি আপনার ঈমান ঠিক না থাকে, আকীদা ঠিক না থাকে, আকীদা হলো সুন্নাত ওয়াল জামাতের আকীদার সঙ্গে মিল না থাকে, আপনি যতই নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, কোনো কাজে আসবে না, করবেন ঠিক না? কারণ আপনি নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, আপনি দান সদকা করতেছেন, কিন্তু আপনার আকীদা খারাপ, আকীদা খারাপ। আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার বনি ইসরাঈলের মধ্যে 72টা ফিরকা পরিণত হয়েছে, আমার উম্মতের মধ্যে 73টা ফিরকায় পরিণত হলে একটি দল হবে জান্নাতি, 72টা হয়ে যাবে জাহান্নামী। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, একটি দল জান্নাতে তারা কারা? আল্লাহ নবী বলেন, মান আলাইহি ওয়াসাহাবি, আমি এবং আমার সাহাবীদের আকীদা আমলগত ভালো থাকবে, তাই জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে আকীদা প্রধান। আকীদা কি? মান আলাইহি ওয়াসাহাবি, আল্লাহ নবী এবং সাহাবীদের আকীদার সঙ্গে আমার আকীদা, আপনার আকীদা মিল থাকতে হবে, ঠিক না? যদি আমার আপনার আকীদা মিল থাকে, তাহলে আপনারা
জান্নাতি হতে জান্নাতি যারা অন্তর্ভুক্ত হতে পারবেন। এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই নাজাত পথের দলটার নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আপনার যদি আকীদা ঠিক না থাকে, আর যে বালতি তলা ছাড়া বালতি ফাটা মনে করেন পানি পড়ে যায়, আপনার আকীদা কি? ফাটা। আকীদা কি? ফাটা। ওই বালতির তলার মতন কি করবে? পানি আস্তে 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 পানি পড়ে যাবে। এখন আপনার আমল কি হয়ে যাবে? আস্তে 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 যখন পড়ে যাবে তখন দেখবেন আমল নামা জিরো। আমল নামা জিরো, শূন্য। আপনি এত আমল করছেন, আমল কোথায়? কারণ আপনার আকীদাই খারাপ। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আপনাদের আকীদা প্রধান, আপনার পরে আমল। আগে যদি আকীদা ঠিক করি, তারপর যদি আমল করি, তা কাজে আসবে। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের আকীদা আল্লাহ, নবী এবং সাহাবীর আকীদার সঙ্গে মিল রাখতে হবে কিনা বলেন? হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী কি করলেন? 5 ওয়াক্ত নামাজ দিলেন এই উম্মতদেরকে পুরস্কার। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা হয় বান্দার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী নামাজ নিয়ে আসার পরে, দুনিয়ার জমিনে আসার পরে চোখে দুটি পানি ছেড়ে দিয়ে যখন কান্না আরম্ভ করে দিল, যখন কাঁদতেছে চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্দে, তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার বন্ধু, আমার দুস্থ, আপনি কেন কান্দেন? তখন বলতেছেন, রব্বুল আলামিন, আমি তো আপনার সঙ্গে কথা বললাম, আপনাকে আমি দেখলাম, কিন্তু আমার গুনাহগার উম্মতরা তো আপনাকে দেখায়ও নাই, আপনার সঙ্গে কথাও বলে নাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা বলেন, ও হাবিব, ও আমার বন্ধু, আমার দোস্ত, আমার বান্দাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি, আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছি। এই 5 ওয়াক্ত নামাজ ঠিক ভাবে আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক তার সঙ্গে 5 বার কথা বলবো, 5 বার সাক্ষাৎ দিব। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ফরমান, as-সালাতু মিরাসুল মুমিনিন, মুমিন বান্দার জন্য হলো নামাজটা মিরাস। সুবহানাল্লাহ। নামাজ মুমিন বান্দার জন্য কি? মিরাস। মানে আল্লাহকে দেখে দেখে সিজদা দিবে। কি করবে? আল্লাহকে দেখে দেখে সিজদা দিবে। এখন তো আল্লাহকে দেখা যায়? আমরা কি দেখছি? হ্যাঁ? সহিহ বুখারীর হাদিস, ইসলাম, ঈমান, ইহসান। জিবরাইল আলাইহিস সালাম 3টা প্রশ্ন করছে, ইসলাম কি, ঈমান কি, ইহসান কি? জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ নবী ইসলামের সংজ্ঞা দিলেন, ঈমানের সংজ্ঞা দিলেন। যখন ইহসানের কথা বললেন, তখন বলতেছেন ইহসান হলো আপনি এমন ভাবে ইবাদত করবেন, আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইহসান সংজ্ঞা কি হলো? আপনি এমন ভাবে ইবাদত করতেছেন আল্লাহকে দেখে দেখে। কাকে? আল্লাহকে দেখে দেখে আপনি এমন ভাবে ইবাদত করবেন, এটা হলো ইহসান। আর যদি আপনি দেখতে না পাবেন, আপনি মনে করবেন আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ তাআলা সাক্ষাৎ দেবেন, কথা বলবেন। এখন তো আমরা নামাজ পড়তে পারি নাই, কোন ভাবে? ওইভাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়েলেন। যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছে, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে একটা তীর লাগছিল। যুদ্ধের মধ্যে তীর লাগার পরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের তীরটা বলতে যায়, সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না আরম্ভ করে দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো যুদ্ধের ময়দানে তীর লেগেছে, তীরটা খুলতে চাই, তীরটা খুলতে পারি না। তখন তিনি বলতেছেন,
আল্লাহ নবী বলেন যখন আলী নামাজের মধ্যে যাবে, নামাজের মধ্যে যখন যাবে, যাওয়ার পরে তুই তীরটা খুলবা। যখন আল্লাহ নবীর কথা বলেছেন, আলী যখন নামাজের মধ্যে গেলেন, যাওয়ার পরে তীরটা করলেন, আলী টেরও পায় না। আলী কি আগে কাঁদতো, যখন নামাজের মধ্যে গেছে টেরও পায় নাই, খুঁজও পায় নাই। তাই আল্লাহ বুঝেন, তাহলে বুঝেন আপনার সাহাবীরা কোন নামাজ পড়তো আর আমরা কোন নামাজ, ঠিক এখন যদি আমাদের মধ্যে মনে করেন একটা মশা একটা কামড় মারে, আল্লাহ ভরসা, আগে মশাটা মাইরা লই, ঠিক এখন, হ্যাঁ আগে মশা মাইরা লই না। আমরা এমন নামাজি, মনে করেন নামাজ পড়তেছি, আমি দোকানের হিসাব করতেছি, নামাজ পড়তেছি, আমার বাড়ির চিন্তা করতেছি, নামাজ পড়তেছি, গরু ছাগলের হিসাব করতেছি, ঠিক কিনা কোন? আমরা এমন নামাজি, ঠিক না? আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এখন আপনি চিন্তা করে বলেন, আমি তো ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি কি খারাপ কাজ থেকে বিরত রাখতে পারছি কিনা, হইতে পারছি কিনা? একটু চিন্তা করে দেখেন, আপনি নামাজ পড়তেছেন, সুদ খাইতেছেন, নামাজ পড়তেছেন, ঘুষ খাইতেছেন, নামাজ পড়তেছেন, মিথ্যা কথা বলতেছেন, নামাজ পড়তেছেন, এই মুখ দিয়ে ফাহিশা কথা বলতেছেন, আছে কিনা বলেন? ইমামের পিছনে যায় নামাজ পড়ে কাঁদাবে, ইমামের ভিতরে নামাজ পড়তেছে কিন্তু সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, আছে না? কথা বলেন আছে কিনা? আছে না? মিথ্যা কথা বলতেছে, ৫টা গালি গালাজ করতেছে, এই নামাজের লাভ আছে? হ্যাঁ, আপনার কি এই নামাজ কি আপনাকে ৫টা কাজ থেকে দূরে রাখছে? রাখছে কি? রাখে নাই। এই নামাজের কোনো কাজে আসবে না। সম্মানিত হাজিরিন, নামাজ পড়তেছে, লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, নামাজ পড়তে হবে হুজুরি কালবে, এমন ভাবে পড়তে হবে মন মুখ এক করে আল্লাহকে সিজদা দিতে হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এখন আপনি মনে বলতেছেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু আপনি মনে মনে আপনি কি করতেছেন? আপনার মনে মনে আপনার টাকা দোকানের হিসাব চলতেছে, আছে না? আছে। আপনার কি না আল্লাহর কুতুব হয়ে গেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন, নামাজের মধ্যে মঞ্চল দৌড়াদৌড়ি করে না? হ্যাঁ, যে ব্যক্তি মনে করে নামাজের মধ্যে ধ্যান খেয়াল এক করে আল্লাহকে হাতের নাজের ওয়াহিদ জানিয়ে আল্লাহকে এক খেলে আল্লাহকে সিজদা দিতে পারছে, তিনি আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। তিনি কি আল্লাহর ওলি? যদি আপনি বুঝতে পারেন আমার নামাজ মেয়ের মধ্যে কোন খেয়াল কোথাও যাইতেছে না এক আল্লাহর দিকে, তাহলে আস্তে আস্তে এটা কি লা সালাতা ইল্লা বিহুজুরি কাল, হুজুরি কালে আপনি নামাজ পড়তে পারতেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এমন ভাবে নামাজ পড়বো হুজুরি কালে। কোন কালে? হুজুরি কালে। কোন দুনিয়াবি চিন্তা করব না। মনে করেন দুনিয়ার চিন্তা আর মুখে সুবহান রাব্বিয়াল আলা, এমন নামাজের কোনো ফল নাই, কোনো কাজে আসবে না। এই যে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, এটা গরম করে চলে আল্লাহ 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 আল্লাহ, जो बोलो पहला देखना चाहिए, जो बोलो पहला देखना चाहिए, अल्लाह 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 अल्लाह, সাদের জীবন শেষ না হয়ে চলিল, সাধন ভোজন গুজ ভক্তি কিছুই নাই হইল,
রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 হেলাই হেলাই সাদের জীবন শেষ না হয়ে চলিল আল্লাহ আল্লাহ রং তামাশায় দিন কাটাইলা রং তামাশায় দিন কাটাইলা মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া ডুবল বেলা দেখনা চাহিয়া আল্লাহ 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 কানের জায়ানমা আমেনার গোলে আসলো পূর্ণিমার চাহায়াত মাঙ্গা মেনার গোলে আসলো পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 নূরান নবী প্রেমের ছবি নূরান নবী প্রেমের ছবি আসে কাদের জায়ান মাঙ্গা মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ মাঙ্গা মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 কত কষ্ট করলেন নবী এই উম্মতের মায়ায় পড়িয়ে কত কষ্ট করলেন নবী এই উম্মতের মায়ায় পড়িয়ে সেই নবীজির প্রেমে তোমরা সেই নবীজির প্রেমে তোমরা হও দেওয়ানা নবী প্রেমের ছবি আসে কানের জান মালা মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 কত কষ্ট করলেন নবী উম্মতের মায়ায় পড়িয়ে সেই নবীজির প্রেমে তোমরা সেই নবীজির প্রেমে তোমরা হও দেওয়ানা মায়া মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ
চাঁদ মালা মেনার কোলে আসলো পূর্ণিমার চাঁদ আল্লাহ 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 এখন কান দয়াল তিনি এখন কান দয়াল তিনি সোনার মদিনায় সেই নবীজির প্রেমে তোমরা দেওয়ানা সেই নবীজির প্রেমে তোমরা দেওয়ানা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করতে খারাপ লাগে না ভালো লাগে? এই কথা বলেন, খারাপ লাগে না ভালো লাগে? জিকির এমন একটা ইবাদত, আপনি নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার জন্য নামাজ পড়ে না। রোজা রাখলে আল্লাহ তাআলা আপনার জন্য রোজা রাখে না। আপনি হজ করলে আল্লাহ তাআলা হজ করে না আপনার জন্য। কিন্তু জিকির এমন একটা ইবাদত, আপনি আল্লাহর জিকির করলে আল্লাহ তাআলা বলেন আমি আপনার জিকির করি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ফাজকুরুনি আযকুরুকুম, যে আমার জিকির করে আমি তার জিকির করি। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা জিকির করতে চাই কি চাই না বলেন? আমরা চাই না? আমরা যদি জিকির করি সৎ, আল্লাহ তাআলা বলেন মানুষ তিন হালাতে থাকে। কয় অবস্থায়? তিন অবস্থা থাকে, বসে থাকে, শুয়ে থাকে, দাঁড়িয়ে থাকে। ঠিক না? فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبهم। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন তোমরা দাঁড়িয়ে, বসে, শুয়ে, রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনি আল্লাহর জিকির করতেছেন, মনে মনে আল্লাহ 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 জিকির করতেছেন। আপনি শুয়ে আছেন, আপনি আল্লাহর জিকির করতেছেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি বসে আছেন, আল্লাহর জিকির করতেছেন। এই জবান দিয়ে আল্লাহু আকবার বলেন। কুরআন তেলাওয়াতকে আল্লাহ তাআলা জিকির করছে, জিকির বলছে। নামাজকে আল্লাহ তাআলা জিকির বলছে। সুবহানাল্লাহ বলেন। আমরা সর্বশ্রেষ্ঠ জিকির হলো আল্লাহর জিকির। ঠিক না? এখন আমরা যখন এই আল্লাহ 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 জিকির করব, তখন কি হবে জানেন? এই কলবটা পরিষ্কার হবে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে আছে এই কলবটা কি হয়? সর্বপ্রথম আল্লাহ তাআলা নূরানি অক্ষর ভাবে কলবটা লেখা থাকে, লাল অক্ষরে নূরানি অক্ষর ভাবে আল্লাহ লেখা থাকে। যখন একটা নাবালক সাবালক হয়, সাবালক হওয়ার পরে একটা মিথ্যা কথা বলে, এই কলবের মধ্যে একটা সরিষা দানার মতো কালো হয়ে যায়। যখন একটা পাশা কথা বলে, এই কলবের মধ্যে সরিষা কালার দাগ হয়ে যায়। আস্তে 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 এই কলবটা কালোই জর্জরিত হয়ে যায়। কলবটা কি হয়ে যায়? কালো বিশ্রী হয়ে যায়। ওই ব্যক্তিটার নামাজ পড়তে ভালো লাগে না, রোজা করতে ভালো লাগে না, ইবাদত করতে ভালো লাগে, কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না। আছে নাকি এমন মানুষ? তারা কি করে? গান বাজনা শুনে ফাহশা অশ্লীল কাজের মধ্যে জড়িত, কিন্তু আল্লাহর ইবাদত করতে চায় না। ওই ব্যক্তিটা কলবটা মৃত হয়ে গেছে, কলবটা গুনাহে জর্জরিত হয়ে গেছে। ঠিক না বলেন? এখন এই কলবটা পরিষ্কার করার জন্য আল্লাহর নবী বলেন প্রতিটা
পরিষ্কারের মাঝর আছে, তেমনি ভাবে কলবের পরিষ্কারের মাঝর হলো মহান রব্বুল আলামিনের জিকির। যখন আপনি আল্লাহ আল্লাহ বলবেন, কলবটা আস্তে আস্তে করে কলবটা পরিষ্কার হবে। আল্লাহ যখন বলবেন তখন কলবের মধ্যে ওই সরিষা দানাটা আস্তে করে পড়ে যাবে, কালোটা দাগটা আস্তে আস্তে পড়ে যায়। যখন এই কলবটা, যখন আপনি আল্লাহ আল্লাহ জিকির করতে করতে কলবটা নূরে নূর হয়ে যাবে, তখন আপনার ইবাদত করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে। যেমন আপনি একটা দাও বা একটা ছুরি আপনি কামার বাড়ি থেকে ধার দিয়ে রেখেছেন ঘরের মধ্যে, এমন ধার দিয়ে আপনার ধরার সঙ্গে সঙ্গে হাত কেটে যায়। এখন এইটা ঘরের মধ্যে রাখার পরে তখন আপনি কি করলেন, কয়েকদিন কয়েক মাস রাখলেন, রাখার পরে ওই সূরাটা কি ভালো থাকবে? ওরকম থাকবে? দাম থাকবে? থাকবে না। মরিচা পড়ে যাবে না, জঙ্কার পড়ে যাবে না। তেমনি ভাবে আমাদের কলবটা ওই ফাঁসা করার কারণে, মিথ্যা কথা বলার কারণে এই কলবটা কি হয়ে গেছে? মরিচা পড়ে গেছে। কি পড়ে গেছে বলেন? মরিচা পড়ে গেছে। আমরা ইবাদত করতে ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, কারণ এই কলবটা মরিচা পড়ে গেছে। তাই আমরা আল্লাহর জিকির, আপনি বসে আছেন আল্লাহর জিকির করবেন, আপনি শুয়ে আছেন আল্লাহর জিকির করবেন, আপনি দাঁড়িয়ে আছেন